Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ولتكملوا العدة وتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله المولان العظيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বি কারীম সুস্থ অবস্থায় পবিত্র মাহে রমাদানের 30টি রোজা সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছেন এবং 30টি তারাবির নামাজ পড়াবার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করার জন্য হঠাৎ লাইভে আসা, যে আসলে আজকে বাংলাদেশে 30 রোজা অতিবাহিত হচ্ছে। অল্প কিছুক্ষণ পরেই বাংলার আকাশে শাওয়াল মাসের চাঁদ উদিত হবে। তো শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর ঈদুল ফিতরের নামাজের আগে মানে ঈদের রাত্রিতে কিছু আমল সম্পর্কে কথা বলতে চাই। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি দিনের স্বার্থে লাইভটি শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আপনারা পাশে থাকবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন যে রোজা শেষে মানে শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত হলে 1 নম্বর করণীয় হচ্ছে ওয়ালিতুকমিনুল ইদ্দাতা। আল্লাহ তাআলা বলছেন যে রমাদান মাসের গণনার 29 অথবা 30 দিন গণনার সময় অতিবাহিত হলে আপনাদের একটা জিনিস সুস্পষ্ট জেনে রাখবেন যে আসলে আরবি হিসাবে চাঁদের গণনা অনুযায়ী চাঁদ কখনো 28 হয় না এবং 31ও হয় না। যেমন ইংরেজিতে 28শে ফেব্রুয়ারি হয়, 31শে জানুয়ারি হয়, এটা আরবিতে এই সিস্টেম নাই। আরবিতে সিস্টেম হচ্ছে হয়তোবা 29 হবে না হয়তো 30 হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিনুল ইদ্দাতা, মানে হচ্ছে গণনার কয়েকদিন, মানে 29 দিন এবং 30 দিন অতিবাহিত হওয়ার পর, মানে এই যে 2024 সালে 30টা রোজা অতিবাহিত হওয়ার পর ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার বরত্ব বা মহিমান্বিত আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করবে, মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করবে। 1 নাম্বার, তাহলে শাওয়ালের চাঁদ আকাশে উদিত হলে 1 নাম্বার আমরা তাকবীর দেব, মানে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে তাকবীর দেব। তাকবীরটা কিভাবে দেব? ঈদুল ফিতরের তাকবীরের সুন্নাহ হচ্ছে শাওয়ালের চাঁদ আকাশে মাগরিবের সময় উদিত হওয়ার পর থেকে ঈদের জামাত পর্যন্ত তাকবীর দেওয়া হলো সুন্নাহ। কিভাবে তাকবীর দেবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা দিব, মনে মনে আমরা এই তাকবীরগুলো দিতে থাকবো শাওয়ালের চাঁদ আকাশে উদিত হওয়ার পর থেকে ঈদের জামাতের নামাজ পর্যন্ত আমরা এবং বাসায় আসা পর্যন্ত আমরা এই তাকবীরগুলা পাঠ করব, এই তাকবীরটা পাঠ করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমরা 1 নম্বর কি হলো গণনার সূরাতুল বাকারা থেকে আমরা পেয়েছি যে গণনার দিন শেষ হওয়ার পরে তারপর আমরা দ্বিতীয়ত হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তো আমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করব, মানে তাকবীর দেব। আল্লাহ তাআলা যে বড় এর তাকবীর দেব, যেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য বা কোনো মালিক বা কোনো বিধানদাতা, কোনো সুস্থদাতা, কোনো হায়াতদাতা, কোনো রিজিকদাতার কেউ হতে পারে না, এটা আমরা আল্লাহর কাছে স্বীকার করলাম। তারপরে আমরা আবার বললাম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ বড় এবং ওয়ালিল্লাহিল হামদ, আমরা তারই প্রশংসা করছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, তারই প্রশংসা করছি, তারই বরত্ব প্রকাশ করছি, এটা করব। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা জানতে পেরেছি যে রমজান মাসের পর শাওয়ালের চাঁদ আকাশে উদিত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন, যে দোয়াটা সুনানে তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে
3451 নম্বর হাদিসের বর্ণনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের চাঁদ আকাশে উদিত হলে, শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন। কি দোয়াটা? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, আমাদের, আপনি যে চাঁদ আমাদের উপর উদিত করেছেন সেটা আমনি ওয়াল ঈমান, আমাদের উপরে নিরাপত্তা এবং ঈমান এবং ইসলামের সঙ্গে উদিত করুন ওয়াসালামাতি ওয়াল ইসলাম, নিরাপত্তা, ঈমান এবং শান্তি বা ইসলামের সঙ্গে চাঁদ উদিত করুন। আর চাঁদকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ, তুমিও আল্লাহ তাআলার সৃষ্টি, আমিও আল্লাহ তাআলার সৃষ্টি। তার মানে হচ্ছে যে আমি এবং তুমি উভয়ে রবের ইবাদত করি, রবের গোলাম। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সহিহ তিরমিজির বর্ণনা, 3491 নম্বর হাদিসের বর্ণনা। যাই হোক, আমরা 2 নম্বর পেলাম যে আমরা শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া বি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা আমরা পড়ব চাঁদ আকাশে উদিত হওয়ার পর, সুন্নত স্বরূপ আমরা এই আমলটা করব। 3 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের রাত্রের ইবাদতের বিশেষ ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায় যে ঈদের রাত্রিতে মানে আজকের রাত্রিতে আমলের ব্যাপারে বিশেষ হাদিসে প্রমাণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস থেকে পাওয়া যায়, ইবনে মাজাহ, হাদিস নাম্বার হচ্ছে 1482 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতিল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামাত ক্বাবলাহু ইয়াউমাল তামুতুল কুলুব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কামা লাইলাতুল ঈদাইন, মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2 ঈদের রাত্রিতে মুহতাসিবান লিল্লাহ, যদি কেউ আল্লাহর জন্যে উভয় রাত্রিতে মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রিতে, মানে চাঁদনির রাত্রিতে, যেটাকে আমরা যে চাঁদের রাত বলি, যে অনেক কিছু আমরা করে থাকি, এই রাত্রিতে আমরা গান বাজনা বাদ্যযন্ত্র অতিরিক্ত আমোদ প্রমোদ না করে যারা কি করবে, ঈদের রাত্রিতে আল্লাহর সন্তুষ্টির জন্য জাগ্রত থাকবে, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামুত ক্বাবলাহু ইয়াউমাল ইয়ামুতু কুলুবুহুম, ওই ব্যক্তির কলব কখনো মরবে না, ওই ব্যক্তির কলব সেই দিন অন্তর মরবে না, এবং যে সমস্ত অন্তর মারা যাবে না। কোরআন এবং হাদিসে কিছু অন্তর মারা যাবে না তাদের ব্যাপারে কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রিতে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুনিয়াবি আমোদ প্রমোদের মধ্যে লিপ্ত না হয়ে যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জাগ্রত থাকে, ইবাদত করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইস্তেগফার করে এবং তওবা করে কান্নাকাটির সময় কাটায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির অন্তর কখনো মরবে না, কখনো এই অন্তর মরবে না, সর্বদাই সজাগ সচেতন থাকবে, এই অন্তর মরবে না। তাহলে আমরা পেলাম কি, যে আজকে এই রাত্রিতে যে আমাদের বাংলাদেশে 20 মার্চ যে রাত্রিতে, আজকে যে সূর্য অস্ত যাওয়ার পর যে শাওয়ালের প্রথম চাঁদ উঠবে, তার মানে হচ্ছে আজকে রাত্রিতে আমরা গান বাজনা বাদ্যযন্ত্র, এই যে মার্কেট অতিরিক্ত কিছু না করে, অতিরঞ্জিত না করে যদি আমরা আজকে রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদতে জাগ্রত থাকি বা আল্লাহ পাকের ইবাদত করি, তাহলে আমাদের অন্তর বা আমাদের দিল কখনো মরবে না। রাসূলের হাদিস অনুযায়ী আমরা প্রমাণিত পেলাম। 4 নম্বর ঈদের আমল, ঈদের রাত্রিতে দোয়া কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের রাত্রিতে দোয়া কবুল হয়। বিশেষ করে 5টি রাত আছে, এই 5 রাত্রে দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না।
একটি হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5টি রাত্রিতে মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7927 নম্বর হাদিসের বর্ণনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদের রাত্রিতে মানুষ যখন দোয়া করে তখন আল্লাহ তাআলা 5 রাতের দোয়া কবুল করেন। এর মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আজহা রাত্রিতে যদি বান্দা দোয়া কবুল করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। হাদিসটি হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খমসু লায়ালিন, খমসুন 5 লায়ালিন রাত, মানে 5 রাত্রিতে লা ইয়াদুন ফিহি দুআ, আল্লাহ তাআলা দোয়া ফিরায় দেয় না। 5 রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরায় দেয় না। এর মধ্যে 1 নম্বর হলো লাইলাতুল জুমআহ, 1 নম্বর হলো জুমার রাত্রিতে যদি কেউ ইবাদত করে এবং আল্লাহ পাকের কাছে জীবনের আশা নিয়ে দোয়া করে, মনে করেন আপনার জীবনে ঋণগ্রস্ত আছেন, ঋণের জন্য দোয়া চাইবেন, আপনি বিপদে আছেন, বিপদ থেকে দোয়া চাইবেন, আপনি বিদেশ যেতে পারেন না, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আপনি সাংসারিক জীবনে সুখী নয়, আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন। এভাবে মানুষের জীবনে যত প্রয়োজন আছে এই প্রয়োজন নিয়ে যদি আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে তাহলে আল্লাহ তাআলা এই 5 রাতের দোয়া কবুল করবেন। এর মধ্যে একটা হচ্ছে লাইলাতুল জুমা, আর যদি জুমার রাত্রিতে দোয়া করতে, জুমার রাত্রি আমরা প্রতি সপ্তাহ ঘুরে ঘুরে পাই, এই জুমার রাত্রিতে কেউ দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরায় দেয় না। 2 নম্বর হচ্ছে ওয়া আউয়ালু লাইলাতি মিন রজব, মানে রজব মাসের প্রথম রাত্রিতে যদি মানুষ ইবাদত করে বা আল্লাহর কাছে কোনো বিষয় নিয়ে দোয়া প্রার্থনা করে আল্লাহ তাআলা তার দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না, মানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। 3 নম্বর হচ্ছে ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যদি শাবান মাসের মধ্য রজনী মানে হচ্ছে শবে বরাতের রাত্রিতে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ তাআলা, নবী বলছেন এই দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। দেখেন আমাদের জীবনে অনেক অভাব আছে, আমরা অভাব অনটনে আছি, আমাদের সন্তান নিয়ে অভাব অনটনে আছি, কারো সন্তান হচ্ছে না, কারো সন্তান হচ্ছে মানুষ হয় না, এবং আমাদের টাকা পয়সা অভাব দূর হচ্ছে না, এবং আমরা বিদেশে যেতে পারি না, সাংসারিক জীবনে সুখ না, যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর হচ্ছে ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, যদি শাবান মাসের মধ্য রজনী মানে শবে বরাতের রাত্রি, শবে বরাত বাংলাদেশে যেটা কোনো শবে বরাত হিসেবে পরিচিত, এই শবে বরাতের রাত্রে আমল করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তা ফিরাইয়া দেয় না। 4 এবং 5 নম্বর হচ্ছে এই রাত্রি আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাইলাতান ঈদান, মানে 2 ঈদের রাত্রিতে যদি কেউ আমল করে এবং আল্লাহর কাছে কোনো বিষয় নিয়ে রোনাজারি করে প্রার্থনা করে কোনো কিছু চাই আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। তাহলে আজকে আমরা একটা সুবর্ণ সুযোগ, আমরা সময় হাতছাড়া করব না, আমরা কেউ এই অপেক্ষা নিব না যে আগামী জুম্মার রাত্রির জন্য অপেক্ষা করব, অথবা আগামী রজব মাসের প্রথম রাত্রের জন্য অপেক্ষা করব, অথবা শাবান মাসের 15 রজনী রাত্রের জন্য অপেক্ষা করব। এই সময় অপেক্ষা না করে যেহেতু আজকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, তা আজকে রাত্রে যেহেতুই ঈদুল ফিতর, এর চাঁদ উদিত হবে আজকে মাগরিবের পর, তা আজকে রাতটা আমাদের সামনে উপস্থিত আছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা এই রাত পর্যন্ত বাঁচিয়ে রেখে আসেন, আমরা সকলে মিলে এই আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আজকে রাত্রে আমরা আল্লাহ পাকের কাছে নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তালবিহ পাঠ করি আল্লাহর কাছে আমরা দোয়া ইস্তেগফার করি, এবং আমাদের জীবনে যা চাওয়া পাওয়া আছে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা, নবী বলছেন যে আমাদের আশা অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করবেন। তাহলে আমরা আজকে এই রাত্রিটাকে আমরা অবহেলা করে না কাটিয়ে আসেন আমরা সবাই মিলে এই ঈদের রাত্রিটাকে আমরা কোনো বিজাতিদের কুসংস্কারের মধ্যে লিপ্ত না হয়ে আসেন আমরা আমলের দিকে ধাবিত হইতে। আমরা 1 নম্বরে আমরা রব্বে কারীম ইজ্জাতুল জালালের তাকবীর দেব, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বরে আমরা যে চাঁদ ওঠার দোয়া পাঠ করব। 3 নম্বরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল হিসেবে আজকে রাত্রিতে আমরা বেশি বেশি করে আমল করব, তাহলে আমাদের অন্তর কখনো মরবে না। 4 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে 5 রাত্রিতে আল্লাহ পাকে নবী বলছেন 5 রাত্রিতে কোনো বান্দার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। এর মধ্যে আমরা 1 নম্বরে পাইলাম যে লাইলাতুল জুমা, আর জুমার রাত 2 নম্বরে পেলাম সবে যে রজব মাসের
রজব মাসের প্রথম রাত্রি, যে 3 নম্বরে পেলাম আমরা যে শাবান মাসের মধ্য রজনী, মানে সবে বরাত নামে বাংলাদেশে যেটা পরিচিত, সেই রাত্রি। 4 নম্বরে পেলাম আজকে এই ঈদ উল ফিতরের রাত। 5 নম্বরে পেলাম ঈদ উল আজহার, মানে কুরবানির দিবাগত রাত। যাই হোক, আল্লাহ পাকের রব্বে করিম ইজ্জাতুল জালালের দরবারে যে কুরবানির রাত্রেও যদি আমরা এই আমলগুলো করতে পারি, তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা নবীজির কথা বিশ্বাস করি এবং আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমি যে কথা বলেছি আমি সহ প্রত্যেকে মানার তৌফিক দান করুক। হাজা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।